ডক্টর ইউনূসের কথা জনপ্রশাসন সচিব মুখলেস শুনে না। ডক্টর ইউনূসের কথা ক্যাবিনেট সেক্রেটারি রশিদ শুনে না। ডক্টর ইউনূসের কথা প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সাথী শুনে না। ওরা থোড়াই কেয়ার করে। আপনি কেন আপনার কথা যারা শুনে না ওদেরকে লাথি দিতে পারেন না কেন? মুখলেসকে লাথি দিয়ে বের করে দেন। ক্যাম্পাস সচিবগুলোকে আর আপনার কথা শুনবে না। আমাদের শুনতে হবে যে প্রধান উপদেষ্টা অসহায় সিন্ডিকেটের কাছে। আপনি সিন্ডিকেট ভাঙবেন না কেন? অতি সম্প্রতি এল সালভাদরের একজন লোক তাকে ট্রাম্প প্রশাসন বের করে দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই লোককে সসম্মানে আমেরিকা এনে প্রতিস্থাপিত করো। ট্রাম্প মানছেন না। আমেরিকান সংবিধান বুদ্ধারা বলছেন যে সুপ্রিম কোর্টের জন্য একটা সেনাবাহিনী প্রয়োজন। এটা স্যাটায়ার করে বলছেন। তো আমি আপনাকে বলি যে উনি তো হ্যারল্ড লাসকে বললেন, আমি লর্ড ডাইসি পড়ানো হয়, ব্রিটিশ কনস্টিটিউশন যখন পড়ানো হয় আমাদেরকে, বা হিস্ট্রি অফ কনস্টিটিউশন, ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন, এইখানে গিয়ে বলা হয় যে ডাইসি বলেছেন ব্রিটিশ কনস্টিটিউশনের ডান হাত দিয়ে সব দেওয়া হয়েছে, বা হাত দিয়ে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা পৃথিবীর যত সংবিধান আছে সব সংবিধানে তবে শর্ত থাকে যে সমস্ত রাইটের সাথে তবে শর্ত থাকে যে এটা দিতে হবে। এটা সংবিধান লেখার একটা পদ্ধতি। তো সংবিধান কাউকে স্বৈরাচার বানায় না। আপনি বলছেন তো প্রধানমন্ত্রীর শাসন কি বলে 10 বছর, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর কাল। আরে শেখ মুজিবের 11 জানুয়ারি 72 থেকে 1975 সালের 25 জানুয়ারি পর্যন্ত শেখ মুজিবের প্রধানমন্ত্রিত্বের প্রতাপে নির্যাতনে নিপীড়নে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছিল। যদি কোনো প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়, ও তো 10 বছর থাকলে তো বাংলাদেশ জাহান্নাম হয়ে যাবে। 3.5 বছরের স্বৈরাচারের ইতিহাসই তো লেখে শেষ করা যাবে না। 3.5 বছরের স্বৈরাচারের শেখ মুজিবের ইতিহাস লিখলে 1 ভলিউম হবে। শুধু আওয়ামী লীগের ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ একটা বড় ভলিউম আছে। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ শেখ মুজিবের সময় যে কিশোরগঞ্জে এক পিটাইতে তার সন্তানকে মেরে ফেলছে, পিতাকে বাধ্য করছে পিটিয়ে ছেলের মাথা কুড়াল দিয়ে কাটতে এবং কেটে ওই মাথা দিয়ে ফুটবল খেলতে। তো আপনি এই যে সংস্কারের কথা বলেন, 10 বছর প্রধানমন্ত্রিত্ব থাকবে, 10 বছর থাকবে, 11 বছরের সময় থাকলে এটা কি হয়ে যাবে? স্বৈরাচার হয়ে যাবে। তো 3.5 বছরের স্বৈরাচারিতা আমরা সহ্য করতে পারি নাই। বাংলাদেশের মানুষ কতটুকুন সে তার অধিকার রক্ষায় সচেতন, কতটুকুন সে ত্যাগ করতে পারে, এটার উপর নির্ভর করে একটা দেশের স্বৈরাচার হবে কিনা। আপনি একজন ব্ল্যাক যে মারা গেছিল, লয়েড কি নাম, যে সারা আমেরিকা জ্বলে গেছিল, একজন পুলিশ যে অ্যারেস্ট করে। বারবার কি আসলে সরকার স্বৈরাচার হবে, বারবার সাধারণ মানুষ নিচে নামবে? তাহলে ব্যালেন্সের জায়গাটা কোথায়? বলে আমি আপনাকে বলি, যখনই স্বৈরাচার, যখনই নিপীড়ন হবে, তখনই এটা প্রতিরোধ করতে হবে। এটাই হলো নিয়ম। আমি আপনাকে বলি যে আজকে আপনাকে বলি যে এই আপনি যেটা বলছেন যে গণ অভ্যুত্থানের সাথে কি মপতন্ত্র যায়? না, অবশ্যই না। শাসনতন্ত্র যায়, রাষ্ট্র যায়। তো এটা গত ফেব্রুয়ারিতে যখন বললেন, 5 ফেব্রুয়ারির পরে যখন বললেন যে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা আর কখনো মপ হবে না, এরপর কি মপ থেমেছে? থামে নাই। তাহলে রাষ্ট্র কি আছে? রাষ্ট্র তো আছে। ডক্টর ইউনূস, আমি আজকে একটা দায়িত্বের সাথে বাংলাদেশের মানুষকে ইনফরমেশন দিচ্ছি। ডক্টর ইউনূসের কথা জনপ্রশাসন সচিব মুখলেস শুনে না। ডক্টর ইউনূসের কথা ক্যাবিনেট সেক্রেটারি রশিদ শুনে না। ডক্টর ইউনূসের কথা প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সাথী শুনে না। ওরা থোড়াই কেয়ার করে। তো আমার কথা হলো, আপনি বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের রায় নিয়ে ক্ষমতায় এসেছেন, আমাদের সবার সম্মতি নিয়ে আসছেন আপনি ক্ষমতায়। একটা নির্বাচন হলে 30%, 31%, 40% মানুষের সম্মতি থাকে। আমি বলি শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবার সম্মতি ছিল ডক্টর ইউনূসের ক্ষমতায় বসার প্রশ্নে। তো আপনি কেন আপনার কথা যারা শুনে না ওদেরকে লাথি দিতে পারেন না কেন? মুখলেসকে লাথি দিয়ে বের করে দেন। বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে কিনা আপনি দেখুন। আপনি আপনার কথা না শুনলে
ক্যাবিনেট সেক্রেটারি রশিদকে লাথি দিয়ে বের করে দেন। ক্যাবিনেট সেক্রেটারি রশিদ 14 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, ওকে আনছেন কেন? সিরাজউদ্দিন মিয়ার সাথী 14 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, ওকে আনছেন কেন? এইগুলোকে আইনে বসাইছেন, এই প্যাম্পার সচিবগুলোকে আর আপনার কথা শুনবে না। আমাদের শুনতে হবে যে প্রধান উপদেষ্টা অসহায় সিন্ডিকেটের কাছে। আপনি সিন্ডিকেট ভাঙবেন না কেন? সিন্ডিকেট ভাঙার জন্য ডাকেন, বিএনপিকে ডাকেন, সমস্ত পার্টিকে, যে কোনো পার্টিকে ডাকেন, দেখেন আপনার সাথে আছে কিনা। বাট আপনি ব্যাকফায়ার করে যে রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে তো বলা হয়েছিল আপনারা রাজি হন না। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা কারো সাথে কথা বলেন নাই।